সবাইকে শুভকামনা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। গত দিনের ভিডিও রেস ধরে আজকের ভিডিওটা এক্সটেন্ড করতে যাচ্ছি। গত ভিডিওতে বলেছিলাম যে কোনো কিছু গ্রহণ করতে গেলে পরিত্যাগ করা প্রয়োজন। যেমন একটা চেয়ার বা একটা সিংহাসনে নতুন রাজা করতে গেলে যে সেই রাজা, পুরাতন রাজাকে সেই সিংহাসন ত্যাগ করতে হয়। একইভাবে যদি বলা হয় যে আপনি টেনশন নিয়ে ঘুমাতে যাচ্ছেন, অনেক চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুমাতে যাচ্ছেন, কিন্তু আপনার ঘুম সহজে আসবে না। কিন্তু যদি টেনশনটাকে আপনি পরিত্যাগ করে ঘুমাতে যান, তাহলে খুব সহজেই ঘুম আপনার চলে আসবে। তাই গত ভিডিওতে যেমন বলেছিলাম যে জ্ঞান লাভ করতে গেলে, নতুন তত্ত্ব, নতুনত্ব কিছু গ্রহণ করতে গেলে পুরাতন চিন্তাভাবনা, পুরাতন ধ্যান ধারণা, পরম্পরা, প্রথা সব কিছুকে পরিত্যাগ করতে হয় এবং করতে হবে। আমাদেরকে অরিজিনালি যে সনাতন ধর্ম, সনাতন চিন্তাভাবনা, সনাতন যে জ্ঞান, এটা গ্রহণ করতে গেলে আপনার পরম্পরা, প্রথা, পুরাতন ধ্যান ধারণা, পুরাতন যে সংস্কারগুলো আছে, যদিও সংস্কারগুলো নাই, সংস্কারগুলো সব অপসংস্কার হয়ে গেছে, এগুলোকে পরিত্যাগ করতে হবে। অনেকেই বলবেন যে পুরাতন যা আছে হিন্দু সমাজে যেটা চলছে এটাই সঠিক। আসলে কেউ বিচার বিশ্লেষণ যুক্তিবাদী হয়ে এগুলো বলে নাই। যারা বলেছে তারা অন্ধবিশ্বাসের সাথে বলছে, যারা এগুলো মানছে তারাও অন্ধবিশ্বাসের সাথেই মানছে। কিভাবে? আমি দেখেছি যে এই যে কেউ মারা গেল, একজন বলবে যে এটা করো, এই করতে হয়, আর একজন বলবে এই করতে হয়, মানে অ্যাকচুয়াল যে জিনিসটা সেটা নাই, মানে শুনে শুনে করা। আবার যদি বলি যে এই যে সনাতন সংস্কৃতিতে বা সনাতন সমাজে যে ষোড়শ সংস্কার ছিল, 16টা সংস্কার ছিল, সেটাকে কমে দশবিধ সংস্কারে আসছে। এখন সংস্কারের মধ্যে তো জন্মদিন বা অন্নপ্রাশন, যেটাকে বলি অন্নপ্রাশন, এছাড়াও বিবাহ, মানে গুটি কয়েক সংস্কার আছে। কিন্তু এই সংস্কারের মধ্যেও কী হয়েছে, এই যে মাংস, মাছ, বিভিন্ন আমিষ জাতীয় যে জিনিসগুলো, পশু যে জিনিসগুলো, এইগুলোকে ঢুকিয়ে দিয়ে মনে করেন যে এইটাতেই সংস্কার হিসেবে গড়ে তুলেছে। আসলে সনাতনে তো কখনো এই যে মাংস, মানে প্রাণীজ খাবার, এগুলো ছিল না। সবসময় পবিত্রতার সহিত করা হতো। কিন্তু এখন কি হয়েছে, এই যে ব্রাহ্মণ বলি বা তথাকথিত সমাজ ব্যবস্থা বলি, এই সমাজ ব্যবস্থাগুলো এই যে আমিষ জাতীয় খাবারগুলোকে, আমিষ বলবো না, প্রাণীজ খাবারগুলোকে তারা এখানে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এটা তো সনাতন সংস্কৃতি না। এখন এই যে এইগুলো অন্ধভাবে পালন করে যাচ্ছে, কেউ দাঁতের, কেউ জিহ্বা, মানে রসায়ন করতে গিয়ে এগুলো খেয়ে নিচ্ছে, মানে রসটাকে উপভোগ করছে। এই উপভোগ করাকেই যদি আপনারা সনাতন মনে করেন, তাহলে বোকামি, এটা ভুল। তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। সবাইকে সচেতন হতে হবে। সচেতন হলেই, নিজে পরিবর্তন হলেই সমাজ পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, তথা দেশ পরিবর্তন হবে। যারা এখনও বলবেন যে না এইগুলো তো আমাদের হিন্দু সমাজের চলে আসছে, সবসময় সনাতন ধর্মে, তাদের জন্যই বলছি, সনাতন ধর্ম সবসময় সাত্ত্বিক ভোজনের কথা বলা হয়েছে। সব সময় সাত্ত্বিক ভোজন, সত্যগুণ সম্পন্ন হতে বলা হয়েছে ক্রমাগতভাবে। কিন্তু এইগুলো তো তমগুণ সম্পন্ন, রজতম মিশ্র। তাই এগুলো
বিচার বুদ্ধি দিয়ে পর্যালোচনা করে বিবেচনা করে এটাকে গ্রহণ করতে হবে। আর ঈশ্বর কোনো কিছু অযৌক্তিক সৃষ্টি করে না, সব কিছুই A to Z প্রত্যেকটা জিনিসই যুক্তিযুক্তভাবে তিনি সৃষ্টি করেছেন। এখন অন্ধভাবে কোনো কিছুকেই গ্রহণ করতে নিষেধ করছেন, সব কিছুই যুক্তি দিয়েই গ্রহণ করতে বলছেন, এবং তিনি যুক্তিবাদী। যারা যুক্তি জানেন না তারা হয়তো বলবেন যে না, বিশ্বাস করতে হবে। একজন যুক্তি না জানলে আর একজন যুক্তি জানে। সনাতন সংস্কৃতিতেই ছিল যে এক গুরু তার শিক্ষা শেষ হয়ে গেলে বলতো যে অমুক গুরুর কাছে যাও, আমার সে ভালো শিক্ষা দেয়। আর এক গুরু, সেই গুরুর কাছে গেলে, সেই গুরুর শিক্ষা শেষ হয়ে গেলে বলতো যে অমুক গুরুর কাছে যাও। পর্যায়ক্রমিক যে শিক্ষা, এটা চলতেই থাকে। তাই অন্ধভাবে বিশ্বাস না করে যুক্তিবাদী হন। যুক্তিই আপনাকে মুক্তি মেলাতে পারে। অবশ্যই সেটা সৎযুক্তি হতে হবে, সেটা পরমাত্মার সাথে কীভাবে যুক্ত হওয়া যায় সেই যুক্তিবাদী হতে হবে। এই অন্ধ যুক্তি দেওয়া যাবে না, কুযুক্তি দেওয়া যাবে না, অন্ধ বিশ্বাস করা যাবে না। যদি মেন্টালি প্রস্তুতি হন, পূর্বের ধ্যান ধারণা, পরম্পরা, প্রথা এগুলো এক সাইডে রাখেন, এক সাইডে রাখতে বলছে এই কারণেই, আগে যুক্তিবাদী হন। যুক্তিবাদী হওয়ার সাথে পরে আপনি দেখেন যুক্তি দিয়ে আপনার আগের চিন্তাভাবনা মিলাতে পারেন কিনা। অবশ্যই পারবেন না। তাই যুক্তিবাদী হয়ে যুক্তিটাকে গ্রহণ করুন, সত্যটাকে গ্রহণ করুন। ধর্মের মূল আধারই হচ্ছে সত্য, পরম সত্যটাকে গ্রহণ করুন। আমরা যে দৈনন্দিন কার্যক্রম করছি, আমরা যে পার্থিব কার্যক্রম করছি, এটা তো পরম সত্য নয়, এটা চলমান সত্য। এটা যে সময় আছে সেই সময়ের জন্য সত্য, পরক্ষণে সেটা সত্য নয়। কিন্তু পরম সত্য হচ্ছে একমাত্র পরমাত্মা এবং জীবাত্মা। আমি পরবর্তী ভিডিওতে সনাতন সম্পর্কে নিয়ে আসবো, সনাতন ধর্ম কী এবং কীভাবে সনাতন ধর্ম জানা যাবে সেইটা নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।